আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসমিনা কুকিং নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি হচ্ছে ডালের কাবাব। কিভাবে আমরা বানাই চিকেন কাবাব, অনেক রকমেরই কাবাব আমরা বাড়িতে বানাই। তো আজকে আমি ডালের কাবাব বানাবো। এখানে 1 কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম, 2টো তেজপাতা দিয়েছি এবং অল্প পরিমাণ হলুদ দেব। দিয়ে আমি ডালটি সিদ্ধ করতে বসিয়ে দেব। খুব সময় লাগে না, বাড়িতে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, অত্যন্ত ভালো লাগবে এবং ভালো হবে। তা বন্ধুরা, আমি ডালটি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটি সিদ্ধ হয়ে গেলেই আমি কাবাবের রেসিপিটা শুরু করে দেবো। তো ডালটি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন, একদম হাঁড়ি থেকে ছেড়ে আসছে। তো এইভাবে ডালটি সিদ্ধ করে নেবেন, নিয়ে একটি পাত্রে তুলে নেবেন এবং ডালটিতে একটা পেঁয়াজ কুচি, আপনারা চাইলে যত বেশি ডাল হবে তত বেশি পেঁয়াজ কুচি হবে। আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি। ধনিয়া পাতা কুচি নেব, তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম এবং এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তার আগে লবণ দিয়ে দেবো। আমি ডাল সিদ্ধর সময় লবণটা দিইনি, এখন তাই লবণটা দিলাম। তো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জিরা ও মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। দিয়ে হালকা হাতে সবগুলো আমি ভেজে নেব। ভেজে নিলেই ডালের এই কাবাব রেসিপিটি তৈরি হয়ে যায়। ডাল যেহেতু সিদ্ধ করা এবং পেঁয়াজ আর শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাতা আছে, এমনিতেই খেতে ভালো লাগবে। তার উপরে যদি আমরা একটু এভাবে কাবাবের মতো শেপ দিয়ে ভেজে নিই তো খেতে আরও দারুণ লাগবে। তো এভাবে সব কটি আমি ভেজে নেব। এই রেসিপিটা অত্যন্ত সহজ এবং খুবই ভালো লাগবে বাড়িতে তৈরি করলে। তো দেখুন, এভাবে উল্টে পাল্টে আমি ডালের কাবাবগুলো ভেজে নেব। এবারে একটি প্লেটে তুলে নেব একটি একটি করে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, লাল ও মুচমুচে হয়েছে। তো এভাবে ভেজে বাড়িতে ট্রাই করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হবে, খেতেও দারুণ লাগবে। ধীরে ধীরে ভাজবেন, তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ।